আজ মাফ করে দিন আল্লাহ। ওনার আম্মার কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান করে দিন। বলুন আমিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। আর একজন কেউ আছে 5000। আল্লাহর আর একটা জান্নাতি নেই 5000 দেবে। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা 5000 টাকা আর একজন হবে না। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা নেই 5000 টাকা দেবে। বলেন আল্লাহর রাস্তায় কি আছে? দুবেরিয়া জলসা 38 হাড়ি বিরিয়ানি করা হয়, খরচা আছে, আল্লাহ দেবে। আল্লাহ দেবে মুহররমের জলসায় আল্লাহ দেবে। ইমাম হুসাইন বলছেন যারা আমার নামে সবরেসানি করবে কিয়ামতে আমি হুসাইন আল্লাহর জন্য তার কাছে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন বলছেন আমি তার জন্য আল্লাহর কাছে মর্যাদা বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন 5000 টাকা আর একজন হবে না। আল্লাহর আর একটা বান্দা নেই 5000, আর একটা জান্নাতি বান্দা হবে না 5000 টাকা দেবে। বলেন আল্লাহর রাস্তায়। এতগুলি আমার ভাইরা বসেছেন, আমার চাচাজিরা বসেছেন, মরা মা বাপ দাদু দাদির দিকে খেয়াল করে, নানা নানির দিকে খেয়াল করে 5000 টাকা আর একজন হবে না। এই গল্প করুন, গল্প করুন, সামনে কত গল্প করছে। বলে 5000 টাকা একজন আর একজন হবে না। বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 5000 টাকা আর একজন কেউ নাই। আমি তার নাম ধরে দোয়া চাই আল্লাহ করে আল্লাহ যেন তাকে মরণের আগে হাজী করে। বলুন না আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আল্লাহর কাবা শরীফ যেন সে দেখতে পায়, মদিনা শরীফ যেন দেখতে পায়। বলে কেউ নেই 5000 টাকা আর একজন দেবে। আল্লাহ জান্নাতি বান্দা। টাকা থাকলেই দান হয়, দিল থাকাও দরকার। পয়সা থাকলেই যে দান করবে না, কলিজা থাকাও দরকার দান করতে গেলে। বলে আল্লাহ নবী যখন বললেন সাবিরা ইসলামের জন্য দান করো বাবা, দ্বীনের জন্য দান করো, ইসলামের জন্য দান করো, দ্বীনের জন্য দান করো। সাবিরা বাড়ি চলে গেলেন, একা একা করে সবাই আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়েকটা উটের পিঠে বোঝা করে ইসলামের জন্য দান করলেন। আল্লাহ নবী বললেন ও ওমর, এ তো অনেক মাল এনেছো, বাড়িতে কি কিছু রেখে আসো না? আল্লাহ জাতে ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাড়িতে অর্ধেকটা মাল দান রেখে এসেছি ছেলে বিবি বাল বাচ্চার জন্য, আর অর্ধেকটা মাল আমি ওমর ইসলামের জন্য দান করে দিয়েছি। আল্লাহ নবী এবারে হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন ও আবু বকর কি এনেছো বাবা? হযরত আবু বকর একটা গাঁটুলি নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বাড়িতে আটা খেজুর যা থালা বাসন যা কিছু ছিল সব আমি ইসলামের জন্য দান করে দিয়েছি। আবু বকর, তোমার বাড়িতে তোমার বাপ বুড়ো আবু কুহাফা রয়েছে, তোমার একটা মেয়ে রয়েছে, তোমার বিবি বাল বাচ্চা রয়েছে, তাদের লেগে কি কিছু রেখে আসো না? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকর বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে চলে এসেছে। আর জোরে বলা যাবে না। আবু বকর বাড়িতে আল্লাহ আল্লাহ রাসূলকে রেখে চলে এসেছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। নাম করতে গেলে শুধু পয়সা থাকলে হয় না, মন থাকাও দরকার। 5000 একজন কেউ দেবে আল্লাহর বান্দা, একজন জান্নাতি। হুজুর আমি 5000 দেব। আল্লাহর এতগুলি বান্দা বসেছেন, আল্লাহর আর একটা জান্নাতি বান্দা হবে না 5000 টাকা দেবে। বলেন আল্লাহর রাস্তায় কি আছে? 5000 টাকা আল্লাহর আর একটা জান্নাতি মাশাআল্লাহ ওখানে পিছনে জিয়াউল সাহেব
5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ জিয়াউল সাহেব 5000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন। আল্লাহ ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন। মরণের আগে দিদারে কাবা শরীফ, দিদারে মদিনা শরীফ আল্লাহ ওনাকে নিজের চোখে দেখবার সুযোগ করে দিন। বলুন আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলে 5000 আর একজন হবে, আল্লাহর আর একটা বান্দা হবে না 5000। বহু টাকা খরচা, আমার হিসাবে 2 লাখের উপরে খরচা হয়। কথা বলে 2.5 লাখ না কত? কত বাজেট গো? 3 লাখের কাছে, 3 লাখ হয়ে গেছে না পার হয়ে গেছে? 3 লাখ বলছে। এমনি 38 হাঁড়ি বিরিয়ানি, আর বিরিয়ানি মানে যা ইচ্ছা তাই বিরিয়ানি তা না, সে ভালো করে বিরিয়ানি, স্পেশাল বড় লোকের ধনী মানুষদের বিয়েতে যে বিরিয়ানি রান্না হয় ওই সেম বিরিয়ানি। আলহামদুলিল্লাহ। বলে আর একজন কে আছে 5000 টাকা দেবে। বলেন আল্লাহর রাস্তায় 5000 টাকায় দুধবেড়িয়ায় 1 বিঘে জমি হয়ে যায়, তাই তো নাকি? যেভাবে তাকিয়ে আছে কিছু কিছু লোক, আমি মনে করলাম হয়তো আমি 1 বিঘে জমির দাম চাইছি, এখানে 5000 টাকা করে বিঘে নাকি? 1 কাঠা জায়গা হয় 5000, 1 শতক 1 হাত জায়গা হবে বর্তমানে। 1 হাত জায়গা দেবেন 5000, তাহলে 5000 টাকার কিছু মূল্য আছে? কিছু মূল্য নেই। কথা বলে আল্লাহর কেউ বান্দা নেই? বলে 5000 টাকা একজন কেউ দেবে। গাড়িতে আমার লাইট লাগালাম দুদিন আগে, 4টে লাইট ছিল 14,500 টাকা। আমার ড্রাইভার শুধু বলছে হুজুর লাইট লাগা, লাইট লাগা, লাইট। রাগে বলছি চল লাইট লাগি। লাইটের দাম শুনে আমার মাথা ঘুরে গেল। কথা বলেন না, আরো দামি ছিল, দামি দামি আর দরকার নেই, এই দামিতে এখন এই লাগা। জিনিসপত্রের যা দাম বেড়েছে, কথা বলেন না। এখন 500 টাকা নিয়ে গেলে বাজারে ব্যাগ ভর্তি হতে চাই না। কথা ঠিক না ভুল বলে বলে 5000 টাকা আর একজন আল্লাহর বান্দা হবে না। আল্লাহ যাদের দিয়েছে কেন দেবেন না ভাই? আল্লাহ তো দিয়েছে। কথা ঠিক না ভুল বলে। আর আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ বলেছেন আমি ওই দানটাকে উহুদ পাহাড় পরিমাণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। দানটা আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ করবে আল্লাহর রাস্তায় যারা দান করবে। বলে আর একটা আল্লাহর বান্দা নেই 5000 দেবে। আল্লাহর আর একটা জান্নাতি বান্দা হবে না 5000। হাত তোলেন আল্লাহর রাস্তায়। কত টাকা কত দিকে চলে যাচ্ছে। মা মরে গিয়েছে, বাপ মরে গিয়েছে, দাদু মরে গিয়েছে, দাদি মরে গিয়েছে, সবাই একা একা করে কবরে চলে গেল। জীবনে আর তোরা কোনোদিন আসবে না। তার ছেলে হিসাবে, নাতি হিসাবে সেই মা বাপ দাদু দাদির উপরে হক আছে না নাই? বলে যদি বলেন নেই, আমাদের ছেলেরাও দেবে না। আমরা যদি দিই ওরা শিখে দেবে। কথা ঠিক না হুজুরে বলে। বছরে একটা দান, প্রত্যেক বছরে ইনকাম যাই করেন একটা দান মা বাপ দাদু দাদির লেগে রেখে দেবেন। আর এটা ছেলে পুলে নাতি পুতাদের শিখাবেন। তাহলে কি হবে? আমরা যেদিন কবরবাসী হব আমাদের জন্য তখন তারা দান করবে। কথা ঠিক না ভুল বলে? বলে 5000 একজন কেউ নেই যে বাপকে খেয়াল করে মরা বাপ যে হুজুর আমার আব্বা চলে গেছে একটু দোয়া করে দেন, আমি আর বাপ বলে ডাকতে পাইনি। হ্যাঁ কবরে পড়ে গেছে, শুয়ে আছে। আমার মা চলে গেছে, দাদু চলে গেছে, দাদি নানা নানি ভাই। 5000 টাকা আর একজন হবে না। আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি 5000 টাকা দেব। আল্লাহ বরকত দেন। দান দান করলে আল্লাহ দেবে। বলে আল্লাহ ব্যবসায় উন্নতি দেবে, আল্লাহ কাজ কারবারে আল্লাহ বরকত দেবে। বলে আর একটা আল্লাহর বান্দা নেই 5000। একটু হাত তোলেন আল্লাহর রাস্তায় যে হুজুর আমি 5000 দেব। টাকার কথা ভাববেন না, টাকা আল্লাহ মিলাবে। টাকা কে মিলাবে? আল্লাহ মিলাবে। বলে
আল্লাহ মিলাবে, টাকা দেবে আল্লাহ। 5000 আর একজন হবে না। এই ওটা ফটো ফটো উঠছে, ফটো ফটো গেল চলে বলে 5000 আর একজন হবে না, আল্লাহ দেবে। আল্লাহর কোন জান্নাতি বান্দা নেই। এত কষ্ট করে চাইছি আপনাদের কাছে, কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা কত দিকে খরচা হয়। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য 5000 টাকা দেনেওয়ালা আর একজন কেউ নাই। হুজুর আমি দেব, আল্লাহ দেবে। দেনেওয়ালা আল্লাহ, দেনেওয়ালা কে? আল্লাহ। ওই যে বর্ষা আজান বলতেন যে ছোট হুজুর কেবলা যে এক কাজ করো, টাকার মালিকের সঙ্গে হাত করে নাও। টাকার মালিকের সঙ্গে হাত করলে টাকার চিন্তা হবে না। জোরে বলবেন না। আল্লাহর কাছে চাইবে, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দেবে। বলে 5000 টাকা আর একজন হবে না। এতগুলি মানুষ বসেছে, কতটা হুজুর না ওটা হুজুর ওদের জলসা, আমাদের তো নয়। নাউজুবিল্লাহ। জলসা আর ওদের আমাদের আছে নাকি? জলসা তো আল্লাহ আল্লাহ রাসূলের। আমি যতটুকু জানি, আপনারা কি জানেন? আমাদের জলসা ওদের জলসা? কথা বলে। তাহলে এসে বসেছেন কেন? এদের জলসা ইরাই বসুক। যেখানে ভালো জায়গায় দান করলে আল্লাহ দেবে। বলে কেউ নেই আর একজন 5000 টাকা দেনেওয়ালা? এতগুলি ভাইরা দিয়েছেন, আর একটা হবে না? বলেন আল্লাহর রাস্তায় মনটা বড় করে দাই ধন করে মন কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ টাকা দিয়েছে, টাকা সব রয়ে সরে যাবে, আমরা আমাদের জায়গায় চলে যাব। তাই আল্লাহর বান্দা আছেন দুনিয়ায়, কিছু ব্যাংকে জমিয়ে যান। দুনিয়ার যে ব্যাংকে জমাবেন ওটা কিন্তু আপনি মরে গেলে পাবেন না। ওটা আপনার ব্যাংক বলা হয় নাই, ছেলে পুলে নাতি পুতারা নিয়ে নেবে। কিন্তু যেটা আল্লাহর ব্যাংকে জমা করবেন, ওই টোটাল টাকার হিসাব আপনাকে কিয়ামতের দিনে বুঝিয়ে দেয়া হবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না। কোন ব্যাংক ভালো, দুনিয়ার ব্যাংক না আল্লাহর ব্যাংক? চিল্লে বলে। সাইফুল ভাই, হামিদুদ্দিন ভাই, ইসরাইল ভাই, তিনজন মিলে একটা গরু, একটা বড় গরু, ছোট গরু নারে তাকবীর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার তিনজন ভাই মিলে একটা গরু ওয়াদা করেছে। আল্লাহ আমার এই তিনটে সোনার ভাইয়ের দান কবুল করুন। আল্লাহ ইনাদের হায়াত দারাজ করে দিন, ইনাদের তিনজনের মনে নেক নিয়ত পুরা করে দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন। আল্লাহ মরণের আগে ইনাদের তিনজনকে কাবা শরীফ, মদিনা শরীফ নিজের চোখে দেখার সুযোগ করে দিন। বলুন আমিন। নারে তাকবীর। আর একটা 5000 হবে না? বলে কটা 5000 হয়েছে? এই কটা হয়েছে? 3-4টে, 5টা কমসে কম হোক। 5টা আর একটা হবে না? আল্লাহর বান্দা নেই পরে। আর একটা 5000 হবে না? 5টা। একটা হাতে কটা আঙ্গুল? ইসলামের ভিত কটা? 5 নম্বরে 5000 টাকা কেউ দেবে না? বলেন আল্লাহর রাস্তায় কে আছে? এই 5 নম্বরে 5000 টাকা একটা কেউ আল্লাহর বান্দা নেই যে হুজুর আমি দেব? আল্লাহ পয়সা দিয়েছে, শুধু পয়সা থাকলে নয়, আল্লাহ তার সঙ্গে দিল দিয়েছে। কার? আমার একটা যুবক ভাই কি আমার একটা মুরব্বি চাচা, যে তার মা বাপ, দাদু দাদি, নানা নানির দিকে খেয়াল করে আল্লাহ তাকে যেন হজ করার তৌফিক দেয়, দোয়া করি। 5000 টাকা আর একজন হবে না? আল্লাহর আর একটা বান্দা নেই এতগুলি মানুষের ভিতরে 5000 টাকা দেবে? আল্লাহ দেবে, ব্যবস্থা আল্লাহ করাবে। অনেকজন মনে মনে নিয়ত করছে কি করব, হাত তুলবো না তুলবো? শয়তান বলছে তুলিস। শয়তান হলো আমাদের সবথেকে বড় দুশমন। ও মানুষের শরীরের ভিতরে ঢুকে যায়। শয়তান আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ আমি যেন বান্দাদের রগে ঢুকে পড়তে পারি, এমন ক্ষমতা আমায় দান করতে হবে। ও আপনাদের ঘরে দান করতে দেবে না, কিন্তু শয়তান তাড়াতে হবে। হ্যাঁ, শয়তান তাড়াবার একটা নিয়ম হলো বাম দিকে 3 বার থুতু ফেলা। কি বললাম? বাম দিকে 3 বার থুতু ফেললে
শয়তানি মাথায় যখনই কোনো কিছু আসবে বাম দিকে তিনবার থুতু ফেলবেন আর আল্লাহর কাছে শয়তানের থেকে পানা চাইবেন, আল্লাহ হিফাজত করবেন। আমাদের সবথেকে বড় দুশমন হলো শয়তান। বলে 5000 টাকা একজন কেউ আছে, শয়তানকে হুজুর আমি দূরে ফেলে দিয়েছি, দিয়ে আমি 5000 টাকা দেব। একটা কেউ নেই, একটা আল্লাহর কেউ জান্নাতি বান্দা নেই এই জান্নাতের বাগানে। আল্লাহ কাছে আমি দোয়া চাইছি, আমার সাহেব পাশে বসে আছে, আমার মাশাআল্লাহ এই এলাকার ইমাম সাহেব, আমার বর্চা আজানের সঙ্গী মানুষ, আমার কলিমুল্লাহ চাচা জানের সাথী মানুষ। আল্লাহ কারে বলে 5000 টাকা আর একজন হবে না, এতগুলি মানুষের ভিতরে চাইছি। দাদা হুজুর কেবলা সিলসিলার মানুষ, ফুরফুরা শরীফে দাদা হুজুর কেবলা সালাম, দাদা হুজুরের দরবারে তার সালাম পৌঁছে দেব। আমি এখান থেকে কোথায় যাব? আমেরিকায় তো নাকি লন্ডনে যাব? আমি কোথায় যাব? ফুরফুরা শরীফ দাদা হুজুরের দরবার, ছোট হুজুর কেবলার দরবারে তার সালাম পৌঁছে দেব। দাদা হুজুরের দরবারে কে আছে যে হুজুর আমার সালামটা পীরের দরবারে পৌঁছে দেবেন, আমি 5000 টাকা দেব। এতগুলি মানুষের ভিতরে একটা কেউ ভালোবাসার লোক আছে কে দেখি যে হুজুর আমি 1 বছর পরে এই জলসায় 5000 টাকা দেব আর আমার সালামটা দাদা হুজুরের দরবারে পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ আমি আজকে ফুরফুরাই যদি যাই তার সালাম দাদা হুজুরের দরবারে পৌঁছে দেব। বলেন কোন মানুষটা আছে দেখি দাদা হুজুরকে শুধু সাহাবারা শুধু মুখে ভালোবাসে না, সাহাবারা মালও দিয়েছে। কথা ঠিক না হুজুরে বলে? বলে 5000 টাকা একজন হবে না যে হুজুর আমার সালামটা দাদা হুজুরের দরবারে পৌঁছে দেবেন, আমি 5000 টাকা দেব। এমন কোন আল্লাহর বান্দা নেই। দাদা হুজুরের মহব্বতের মানুষ দুধবেড়িয়ায় কেউ নেই। দাদা হুজুর কেবলার ভালোবাসার লোক এই গ্রামে কেউ নাই যে হুজুর আমি দাদা হুজুরকে ভালোবেসে 5000 টাকা দেব। কে আছে দেখি? আল্লাহর কোন বান্দাটা আছে যে 5 নম্বরে 5000 টাকাটা দেবে? এটাই লাস্ট, যা শেষ ভালোটা সব ভালো। বলে 5000 টাকা আর একজন হবে না। আমি চাইছি পীরের আওলাদ হিসাবে, দাদা হুজুর কেবলার ঘরের সন্তান হিসাবে, মুজাদ্দিদুল জামানের ইসলামের ভিত কটা? 5টা। আর দাদা হুজুরের আওলাদ কটা? 5টা। আর 5 পাঞ্জাতন আহলে বায়াত ইনারাও হলো 5 জন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 5 সংখ্যাটা অনেক মূল্য। বলেন আল্লাহর রাস্তায় কি আছে? আমি দেখি কে দিতে পারে, লাস্টেরটা কে দিতে পারে। এরা নিয়ত করেছে দুগুনি, আর তোমরা তো আল্লাহ করে আমায় ভালো করেছেন। আমি তো প্রত্যেক বছর চাই, আর আমিও সেই রকম বান্দা, একদম ফেভিকুইক নিয়ে বসি। কথা বলেন না, পিছনে ফেভিকুইক দিয়ে বসি, একদম ওটারও নাম করি। কথা বুঝতে পারলেন না? বলে কে আছে দেখবো দাদা হুজুরের মহব্বতের মানুষ, শুধু মুখে মহব্বত দেখাচ্ছে, দেখি পয়সায় কে মহব্বত করে। আমার ভালোবাসার জন্য চাইনি, দাদা হুজুরের মহব্বতে চাইছি। কে আছে? কত টাকা কত দিকে চলে যায়। 1 বছর পরে 5000 টাকা দিলে আল্লাহ অভাব দেবেন। যদি আপনার 5000 এককালীন নাও হয়, আপনি এক কাজ করবেন, প্রত্যেক মাসে মাসে দিয়ে দেবেন কমিটির হাতে 500 600 যেমন হলো। তাহলে কি হবে? 1 বছরের আগে আপনার টাকা শোধ হয়ে গেল। বলে 5000 টাকা হবে না আল্লাহর বান্দা। দানের মাল কমবে না, একের বোঝা 10 লাঠি। হযরত আলীর কথা খেয়াল করবেন, দান করার জন্য নিজের ছেলে ইমামে হাসান। শয়তানটা কি করছে? এই বিয়াদব, এই সাদা গেঞ্জি ডিলিট করতে, এই ছেলেটাকে কাটো দেখি ফটোটা। ওই যায় এই ছেলেটা বদমাশ, ওর ফোনটা চেক করো। কি যখন দেখেছে বদমাইশটা ফটো ফটো কেটে দাও। ডিলিট করে দিয়েছে আর ও বলছে তুলি। কি বদমাইশ দেখেছো? ওই রিসেন্ট ডিলিট করো।
দুটো ডিলিট করেছে কি শুধু ফটো, ওকে জানাই আমি ফটো তুলতে বলেছি যে আমার জলসায় লোক হয়েছে, লোককে দেখাও। আমি ওই রকম হুজুর হারা আমার জীবনে দেখেছি কোনোদিন? কথা বলো। তাহলে বলেন কি আছে? 5000 আর একজন হবে না? কি হবে ফটো তুলে? আল্লাহ এমনি দাওয়াত দিয়ে উঠতে পারছি না, আল্লাহ দিচ্ছে আবার ফটো তুলে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আনাস ব্র্যাকেটে আমির, একই জনের নাম 5000 টাকা দেবে। কেউ সে আনাস ভাই কই? কোনটা দেখেন নেই নাকি? আনাস ভাই এখানে নেই, উনি 5000 টাকা দেবে। মাশাআল্লাহ, ওই তো আমার সোনার ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আনাস ভাই যুবক ভাই 5000 টাকা দেবে। আল্লাহ ওনার দান কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ ওনার হালাল রুজি রিজকারে বরকত দিন। সকলে বলুন আমিন। জোরে বলেন, আরো জোরে বলেন আমিন। এখন সব ক্যামেরার সামনে থেকে বক্তাকে দেখা যায়, কথা ঠিক না বলে বলেন? আমার জলসায় ওই ভাঙড় টাঙড়ের দিকে গেলে একটু জ্বালাতন করে বলতে থাকে, তাও আমার তুলতে দিই। কিন্তু এইসব জায়গায় এলে আমার কই দেখতে পাই ভালো, এরকমই যেন থাকে। সেদিন ট্যাঙ্গাটি গেলুম, ট্যাঙ্গাটি ওরে বাবা, ওরা বিরাট পড়ালো ট্যাঙ্গাটি, তোমরা তো ট্যাঙ্গাটি, ওরা বিরাট পড়ালো ট্যাঙ্গাটি, ওরা ফটোওয়ালা জায়গায় ঢুকতে দেয় না, ওরা বর্ষা আজানের একদম উসুলে চলে। আল্লাহ করে দুধবেরিয়াও সোনার এলাকা, এরাও মাদকপুর, এসব এলাকা সব সোনার এলাকা। আল্লাহ করে এসব সবই যেন থাকে, নষ্ট না হয়। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন না ইনশাআল্লাহ। যেভাবে হুজুর চলেছেন ওইভাবে জিনিসগুলো যেন থাকে, খেয়াল করুন। মুরব্বিদের জিনিসগুলো যেন চট করে হারিয়ে না যায়। বলেন 2000 টাকা আর কেউ দেবেন? 2000 কি নাম? রাইহান বিশ্বাস 2000 টাকা দেবে। আল্লাহ দান কবুল করুন, মনে নেক নিয়ত পুরা করে দিন। সকলে বলুন আমিন। নারে তাকবীর। আচ্ছা, ক কিলো চাল লাগবে? ক কিলো চাল লাগবে? 400 কিলো চাল। 50 কিলো চাল দেনেওয়ালা একটা কেউ আল্লাহর বান্দা আছে জান্নাতি, মেহমানরা খাবে 50 কিলো চাল, একজন কেউ দিতে পারবে? শুনেন, আমি এসেই বললাম আমায় একটু তাবারুক খাওয়াও। এখানে ভিআইপি বিরিয়ানি হয়েছে বলে নয়, আল্লাহ সাক্ষী আছে। কালকে গেছি মোটা চালের বিরিয়ানি, সেও এইটুখানি তাবারুক খেয়েছি। অন্যান্য জায়গায় যাই খিচুড়ি করে, মিষ্টি করে, তাও তাবারুক হিসাবে খাই। কেন? তাবারুক নিয়ত করে খেলে আল্লাহ রোগ ব্যাধিও ভালো করে দেয়। জোরে বললেন না? এখানে যে কটা লোক বসে আছে এরা বিরিয়ানির লোভে বসে আছে। 100 টাকা দিলে ময়নায় চলে যাবে, বারাসাতে সারা রাত ধরে হোটেল খোলা। আবার আপনারা এমন একটা এলাকায় বাস করেন, সারা রাত চাইলে বিরিয়ানি কিনে খেতে পারবেন। কথা ঠিক না ভুল? আপনারা টাউন এলাকার মানুষ, এখান থেকে একটুখানি গেলি সারা রাত হোটেল খোলা। তাহলে এখানকার লোকেদের কেন কোন জায়গার লোকেদের খাবার অভাব আল্লাহ রাখে না। এটা হলো নবীর মেহমান। কিসের কার মেহমান? তো নবীর মেহমানকে খাওয়াবার লেগে কপাল থাকা দরকার। কেউ আছে 50 কিলো চাল দেবে? আল্লাহর কেউ বান্দা নেই 50 কিলো চাল একজন কেউ হবে না যে হুজুর আমি মেহমানদের খাওয়াবো 50 কিলো চাল দেবো? আল্লাহ জান্নাতি কোনো বান্দা নেই? কি হলো? কি করছে? 75 কিলো একা, ওটা 1 কুইন্টাল হবে না। 75 কিলোই দেবে। যাক, উনি যেটা খুশি হয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ। কি নাম? আমার রমজান ভাই 75 কিলো চাল দেবে। আপনারা খুশি না বেজার? আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার রমজান ভাই
তিনি 75 কিলো চাল দেবে। আল্লাহ পাক ওনার মনে নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন। আল্লাহ ওনাকে অভাবী করে দেবেন না। আল্লাহ ওনার বাড়িতে সুখ শান্তি দিন, বালা মুসিবত থেকে হিফাজত করে দিন। আল্লাহ পাক ওনাকে 5 ওয়াক্ত নামাজি করে দিন। আল্লাহ ওনাকে মক্কা শরীফ, মদিনা শরীফ নিজের চোখে দেখার তৌফিক দিন। বলুন আমিন। নারে তাকবীর, জোরে দাও নারে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। আর একটা 50 কিলো হবে না, আর একটা জান্নাতি কোন ব্যক্তি নেই। এতগুলি আল্লাহর বান্দা আছে, আর একটা জান্নাতি বান্দা হবে না। 50 কিলো চেয়েছি দেবে। হয়তো একটু রকমটা অনেকটাই বড়, কিন্তু আল্লাহ মিলাবে। আল্লাহ দিয়েছে পয়সা, ওই যে আমার রমজান ভাই আল্লাহ দিয়েছে বলেই তো দিচ্ছে, কথা ঠিক না ভুল করে? তাহলে আল্লাহ না দিলে উনি দিতে পারতো? দিল থাকা দরকার। আর একটা কেউ আছে 50 কিলো দেবে। আল্লাহর আর একটা আল্লাহর বান্দা নেই, 50 কিলো চাল আর একজন হবে না। একটা আল্লাহর বান্দা নেই, 50 কিলো চাল। হুজুর আমি 50 কিলো দেব, 400 কিলো চাল দরকার। এই তো সবে 75 হয়েছে, এখন কত দরকার বলেন তো? আমি তো একজনকে বলিনি আপনি 400 দেন না, সবাই মিলে যদি কম বেশি করে দেয়। বলে 50 কিলো আপনি দেবেন। হাজী সাহেব, হাজী সাহেব আব্দুল সাহেব, আব্দুল্লাহ বিশ্বাস হাজী সাহেব, বড় হাজী সাহেব, আল্লাহ গ্রামের সবথেকে বড় হাজী। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। হাজী সাহেব আলহামদুলিল্লাহ আমার বর্ষা জানে সাথী মানুষ, হুজুর কেবলার মুরিদ, কথা বলেন না? তাই তাই আলহামদুলিল্লাহ। হাজী সাহেব বলছে আমি 50 কিলো চাল দেব। আপনারা খুশি হলেন না বেজার হলেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজী সাহেব, বড় হাজী সাহেব, তিনি বলছে আমি 50 কিলো চাল মেহমানদের খাওয়াবার লেগে দেব। আল্লাহ আমার হাজী সাহেবের দান কবুল করুন। হাজী সাহেবের আব্বা মা, দাদু দাদি, নানা নানি যারা বংশের মানুষ কবরে চলে গিয়েছে, যদি কারোর কবরে আযাব হয় আযাবকে maaf করে দিন। আল্লাহ হাজী সাহেবের শারীরিক সুস্থতা দান করে দিন। বাড়িতে বালা মুসিবত হিফাজত করুন। ছেলে পুলে নাতি পোতা সকলের হায়াত দারাজ করুন। জামাই আল্লাহ জান মাল হিফাজত করে দিন। বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একটা 50 হবে, আর একটা 50 পরে। এখন আমার 50 এর কোটায় আছে 10 কিলো লোব। 10 কিলো কেন লোব? যে গরিব তার কি ইচ্ছা নেই 5 কিলো হলেও লোব, কথা ঠিক না বুঝে রে? সবাই ধনীদের কাছে যেমন 1 কোটি টাকা, গরিবের কাছে 10 টাকা, একই সমান, কথা ঠিক না বুঝে রে? বলে কিসমত বিশ্বাস আর ইব্রাহিম বিশ্বাস দুইজন ভাই, সোনার ভাই মিলে একটা গরু আদা করেছে। আল্লাহ আল্লাহ দুজনার দান কবুল করুন। দুজনার মনে নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ দুজনার হায়াত দারাজ করে দিন। 5 ওয়াক্ত নামাজি করে দিন। বলুন আমিন। নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কেউ আছে? 50 কিলো চাল একজন কেউ হবে? অত গরু নিয়ে কি হবে? চাল তো দরকার, চাল দরকার। 50 কিলো চাল আর একজন হবে না? আল্লাহর একটা বান্দা নেই 50 কিলো? বলে আল্লাহর রাস্তায় কি আছে? 50 কিলো চাল হবে না? আর একটা লোক 50, আল্লাহ বলি শেষ। শেষের 50 কিলোটা কেউ দেবেন? একটা চেয়েছি, একটা। একটা জলসায় যায়, বলে হুজুর চাল তুলবেন না, রেগে যায়, বলে আমি সব দিয়ে দেব। যত জলসা চাল লাগবে বলে আমি দিয়ে দেব।
বলে কেউ নেই 50 কিলো চাল, আল্লাহর কেউ বান্দা নেই যে 50 কিলো চাল দেব, বলেন আল্লাহর রাস্তায়। আর একটা ধনী মানুষ হবে না, পয়সাওয়ালা মানুষ, অর্থশালী মানুষ, ব্যবসায়ী মানুষ আল্লাহ কারে, হ্যাঁ পয়সা দিয়েছে, ব্যবসায়ী মানুষ, পয়সাওয়ালা মানুষ, ধনী মানুষ, রাইস আল্লাহ কারে, হ্যাঁ আল্লাহ যাকে পয়সা দিয়েছে বলে 50 কিলো চাল আর একজন হবে না আল্লাহর বান্দা, বলেন আল্লাহর রাস্তায় কি আছে যে হুজুর আমি আল্লাহ কারে দেব, আল্লাহ আমাকে পয়সা দিয়েছে, আমি ইনশাআল্লাহ 50 কিলো চাল দেব, আল্লাহ কবুল করে। আর একজন 50 কিলো হবে না, বলেন কি আছে যে হুজুর আল্লাহ আমাকে দিয়েছে, রাইস মানুষ, ধনী মানুষ আল্লাহ কারে, বলেন কি হলো? মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই গিয়াসউদ্দিন সাহেব কোন আপনি? মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আমিন। আল্লামা গিয়াসউদ্দিন ভাই তিনি বলছেন আমি 50 কিলো চাল মেহমানদের ঘরে খাওয়াবো, আল্লাহ ওনার দান কবুল করুন, ওনার মনে নেক নিয়ত পুরা করে দিন, আল্লাহ পাক ওনার হালাল রুজি রোজগারে বরকত দিন, 5 ওয়াক্ত নামাজি করে দিন, বলুন আমিন, নারে তাকবীর। আর কেউ আছে 50, আর একজন কেউ আছে 25 কিলো চাল দেবে, 25 এই কি হলো? ওই সেটা জানি মুয়াজ্জিন সাহেব কিয়ামতের ময়দানে সবথেকে উঁচু গলা হবে ওনার, সব মানুষের চেয়ে গলা উঁচু হবে কাদের? মুয়াজ্জিন ভাই ওনার, আমরা সবাই দেখতে পাবো উনি সবথেকে উঁচুতে থাকে, আল্লাহ খুব সওয়াবের কাজ আযান দেওয়া, সেইজন্যই তো সবথেকে উঁচুতে থাকবে মুয়াজ্জিন। ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হলো হযরতে বেলাল, জোরে বলবেন না সুবহানাল্লাহ। বেলালের কথা বললে গায়ে পশম খাড়া হয়, কি সুন্দর। আমি 3 দিন আগে কিতাব পড়ছিলাম হযরতে বেলাল হুজুরের ঘটনা, আল্লাহর কসম খেয়ে বলি আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। কিতাব পড়ছিল মোবাইলে, বেলাল হুজুরের ঘটনা, জীবনী পড়ছিল, এই 3 দিন আগের কথা বলি, 3 দিন আগে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। হযরতে বেলালকে কি কষ্ট দিয়েছে জানেন? মুয়াজ্জিন সাহেব 25 কিলো চাল দেবে, আল্লাহ কবুল করুন, ওনার মনের নেক নিয়ত পুরা করে দিন, বাড়িতে সুখ শান্তি দিন, বালা মুসিবত থেকে হিফাজত করে দিন, বলুন আমিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। সাকিব মন্ডল ভাই আমার, তিনি 50 কিলো চাল দেবে, আল্লাহ ওনার শারীরিক সুস্থতা দান করে দিন, আল্লাহ ওনার হায়াত দারাজ করে দিন, আল্লাহ ওনার জান মাল হিফাজত করে দিন, সকলে বলুন আমিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। আর কেউ আছে 25 কিলো চাল দেবে, ইসলাম চাচাজি, তিনি বলছেন আমি 25 কিলো চাল দেব, আল্লাহ মুরব্বী মানুষ, আমার চাচাজি তিনার দান কবুল করুন, তিনার হায়াত দারাজ করুন, আল্লাহ তিনার বাড়িতে সুখ শান্তি দিন, বলুন আমিন, নারে তাকবীর। আর কেউ আছে 25 কিলো চাল, আর কেউ আছে 25 কিলো চাল দেবে, 25 কিলো চাল চাই কেউ নেই, 25 কিলো চাল কত চাল হয়েছে মোটে এখনো অর্ধেক হয়নি হয়তো, তাহলে এখনো 150 কিলো চাল লাগবে, বলে 25 কিলো চাল আর একজন কেউ দেবে, 25 কিলো চাল, বলেন একটা লাঠি মট করে ভেঙে যাবে, কিন্তু 10টা লাঠি ভাঙতে
কষ্ট হবে। আমি তো কাউকে বলিনি 400 কিলো চাল দিতে হবে, একবারও বলেছি না। বলে 25 কিলো চাল কেউ দেবেন, মেহমানদের খাওয়াবেন, আমিও খেলব। তাবারুক দুগবেরিয়ার মনে জলসাই 10 বছরই মনে হচ্ছে কম বেশি তাবারুক খেয়েছি নাকি, যত বছর এসেছি মনে হচ্ছে প্রত্যেক বছরই কম বেশি তাবারুক খেয়েছি। বলে আমিও খাই, আপনার চালে আমিও খাবো, সবাই খাবে, মাদ্রাসার ছাত্ররা খাবে, হাজী সাহেব খাবে, নামাজি মুসল্লিরা খাবে, কথা ঠিক না ভুল? বলে 25 কিলো চাল আর একজন কেউ দেবেন না? বলে আল্লাহর রাস্তায় 25 কিলো চাল তাবারুকের লেগে ভাই দেখি হন্ত হয়ে আসছে, কিছু মনে হচ্ছে খবর নিয়ে আসছে। কি খবর নিয়ে এসছো? ভালো খবর? চাল চাল উঠে গেছে। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। হামিদুদ্দিন ভাই 1 কুইন্টাল চাল গরুতে ভাগ রয়েছে। ইসরাইল ভাই 50 কিলো চাল গরুতে ভাগ রয়েছে। ইনার আম্মা জানের শরীর অসুস্থ, আর ওই ভাইয়ের আব্বাস সবরের সাথে। আল্লাহু আমিন। আল্লাহ পাক একজনের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, তাই তিনার আব্বা জানের নামে 1 কুইন্টাল চাল মেহমানদের ঘরে খাওয়াবে। আল্লাহ পাক মেহমানদের খাওয়ানোর ওসিলায় মিলাদ মাহফিল মুহররমে জলসার ওসিলায় যদি ওনার আব্বা জানের কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন। আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে জান্নাতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন। আল্লাহ আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে নূর আলা নূর করে দিন। আল্লাহ পাক আমার আর একজন ইসরাইল ভাই, তিনিও 50 কিলো চাল দেবে, গরুতেও তিনার ভাগ আছে। আল্লাহ মায়ের কথা মনে পড়ে গেছে, মা বলে ডাকে। আল্লাহ সেই মায়ের হায়াত দারাজ করুন। আল্লাহ সেই মায়ের ওনার শরীর শারীরিক সুস্থতা দান করে দিন। আল্লাহ ওনার আম্মা জানের জান মাল হিফাজত করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। এসবই হচ্ছে প্রত্যেক বছর মা বাপ যাদের চলে গেছে, বিশেষ বছরে একটা টাকা মা বাপের লেগে দান করবে। বিবি কি বললো ওসব দিকে খেয়াল করে লাভ নেই। মা বাপ আমাকে দুনিয়ার আলো দেখিয়েছে, কথা ঠিক না বুঝে বলে, তাদের হক আছে না নাই? চিনলে বলে চাল লাগবে না, আলু ক বস্তা লাগে? 10 বস্তা। গোপনে একজনে 2000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক আশা পুরা করে দিন, বলুন আমিন। আলু ক বস্তা লাগে? 8 বস্তা। আলু এখন বস্তা কত করে? 750। তাহলে 8 বস্তা আলুর দাম কত? 800 700 করে ধরে, 800 করে ধরে 6000 টাকা। 4 বস্তা আলুকে দেবে, 4 বস্তা আলু। কেউ আল্লাহর বান্দা আছে 4 বস্তা আলু দেবে? কেউ নেই। 4 বস্তা আলুকে দেবে, কেউ নেই আল্লাহর বান্দা যে হুজুর আমি 4 বস্তা আলু দেব। যাই দাম হোক, 4 বস্তা আলুর দাম কত হবে? খুব জোর হলে 3000 টাকা, আবার কমতেও পারে বাড়তেও পারে, সেটা বলা যাবে না। কিন্তু 4 বস্তা আলুকে দেবে, কেউ নেই আল্লাহর বান্দা বাজারে দাই দাম লিখ তাবারুকের লেগে 4 বস্তা আলু দেবে। তাই হয়েছে মনে হচ্ছে না? আই দাই ওই ভাই কি ইসমাইল ভাই কই? ইসমাইল ভাই কই?
মাথায় হাত দিয়ে বসে আছে, যা দুঃখতে দিচ্ছে নাকি। ইসরাইল ভাইয়ের বড় ভাই ইসমাইল ভাই, বাহ কি সুন্দর সব নাম, এই সবই হচ্ছে নাম। আর এখন নাম রাখছে বল্টু বল্টু বল্টু, আজ খুঁজে পাই ইসরাইল ইসমাইল, সব কত সুন্দর নাম, ইব্রাহিম। আল্লাহুম্মা আমিন। ইসমাইল ভাই তিনি 4 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করুন। তাবারুক হবে, নবীর মেহমানরা খাবে, আল্লাহ ওনার মনের নেক উদ্দেশ্য পুরা করে দিন, আল্লাহ হায়াত দারাজ করে দিন, জান মাল হিফাজত করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। শেষের আলুটা কে দেবে? শেষের 4 লাস্ট। এই কি হলো? সব ওখান থেকে সব যত 2 বস্তা বলছে তো জোর করে লিউনি, জোর করে লিউনি, আমি জোর করে পছন্দ করি না। ওই দেখো 2 বস্তা বলছে। থাক শুনে না, উনি যতক্ষণ না বলবে 3 বস্তা বলবো, 2 বস্তা বলছে কি না? মশারে ভাই 2 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, আল্লাহ ওনার হালাল রুজিতে বরকত দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। জোর করে চাওয়া, আমি চাই, চাওয়া ঠিক নয়, আর কি অবস্থা হয়ে আছে আল্লাহ জানে, কথা ঠিক না বুঝলেন? শাহাবুদ্দিন ভাই কই? মাশাআল্লাহ, আল্লামা শাহাবুদ্দিন ভাই 1 বস্তা আলু দেবে, আল্লাহ ওনার দান কবুল করুন, আল্লাহ পাক ওনার হায়াত দারাজ করুন, সংসারে আয় উন্নতি দান করে দিন, নামাজি করে দিন, সকলে বলুন আমিন। আর 1 বস্তা বাকি কি না? আশরাফ আলী ভাই 1 বস্তা আলু দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। 2000 টাকা কেউ দেবেন কি 1000 টাকা? 1000 করে কারা কারা টাকা দেবেন হাত তোলেন কি না? নজরুল বিশ্বাস সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। চট করে বলেন, তাড়াতাড়ি করে একটা পার হয়ে গেল। আর 1000 কেউ দেবে? আমি ওয়াজের ধ্যানে ঝোঁকে পড়ে বলি, তোমার কথা শুনলুম, ওয়াজের দিকে ঝোঁকে পড়ে গেছি, দেরি হয়ে গেল। আর ওয়াজ না করলো মনটা কেমন লাগে, যে এসি খামাখাই বকা অভ্যেস পারিনি, হয়নি, কম ওয়াজ করবো ভাবি, কিন্তু হতে চাই, ও এমন অভ্যেস হয়ে গেছে। আল্লাহু আকবার। গোপনে একজনের নাম বলে না, 1500 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে 1000 দেবে? 1000 টাকা কে কে দেবেন হাত তোলেন। এই হ্যাঁ বেখিয়াল হয়ে গেছিল, দাঁড়া কি বলছেন? জাকির হোসেন সাহেব 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। কটিং তেল লাগলে ভুলে গেছি, মাথা ঠিক কাজ করছে না। 5 টিন মতো লাগে, 1 টিন তেল কেউ দেবেন তাবারুকের লেগে? 1 টিন তেল কেউ দেবেন? একজনের নাম বলে না, গোপনে 1টা টিন তেল দেবে, তাবারুকের লেগে, নবীর মেহমানদের খাওয়াবার লেগে দেবে, আল্লাহ দান কবুল করুন, বলুন আমিন। সবাই চেপে চেপে আসেন তো, একটু চেপে চেপে আসে, একটু জিকির করে লা ইলাহা। পিছনের লোকগুলোকে পাঠাও না, ওরে বাবা ওখানে পাঠিয়ে বসাও না, বলে ভেতরে ঢুকিয়ে দাও, আমাকে দাঁড়িয়ে আছে। তাবারুক এই সামনে থেকে দেয়া শুরু করবে, তাবারুকটা সামনে থেকে দেয়া শুরু করবে।
কলকাতায় বাড়ি, এখানে বাড়ি নয়, সেলাই মেশিনে। আর নাম 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই একদিন তেল আর কে দেবে? গোপনে একজনের নাম বলে না, আর একদিন তেল দেবে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। দুটিন হলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এখনো 3 দরকার। গোপনে আর একজন একদিন তেল দেবে, আল্লাহ পাক সোনার ভাইদের দান সব কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর একদিন কে দেবে? 3 হয়ে গেল। 4 নম্বরে কেউ আর একদিন তেল হবে না, সোনার ভাই, কেউ সোনার মুরব্বি, সোনা আর একদিন হয়ে গেছে, মাশাআল্লাহ। কি নাম? আজগার আলী সাহেব একদিন তেল দেবে, আল্লাহ ওনার দান কবুল করুন, ওনার মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। লাস্টের 3টাকে দেবে জিলিপি ভাজে দোকানদার ভাই, উনি একদিন তেল দেবে 5 নম্বরে, আল্লাহ ওনার দান কবুল করুন, ব্যবসা হালাল রুজিতে বরকত দিন, বলুন আমিন। নারে তাকবীর। 1000 টাকা কে দেবে? 1000 টাকা নজিবার ভাই 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, বলুন আমিন। সব সুতা আছে, মুখা ফুটা সব সুতা, ওদের ঘরে দেখতে পাওয়া যাচ্ছে না। তোমাদের লিস্ট কই? এরা আবার আমাকে আমার দেবে না, এরা আবার অন্য, এরা আবার আমাকে পছন্দ না, এরা এটা অন্য হুজুরের পছন্দ, ওটা মজা করে। মানে এরা একটা করে হুজুর ভালোবাসে, দাওয়াত করে ঘুরিয়ে ঘুরিয়ে, আর আমাকে তো সেই ফেবিকুইকের মতো লেগে আছে। ভালো, প্রত্যেকবারে এক হুজুর আসে, একটা আসে, ঠিক আছে, কিন্তু সবটা ঘুরিয়ে ঘুরিয়ে আনা দরকার। কি কথা ঠিক না? হুজুরে বল, আমি একা তো আছি, আবার সব ঘুরিয়ে 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 আনি। ভালো, এতে আপনারা খুশি না বেজার? খুশি। কি না? জাহিরউদ্দিন মন্ডল, কোথায় বাড়ি? তোমার বাড়ি কোথায়? কিসে পড়ো? হাইওয়ে কোন স্কুলে? মাশাআল্লাহ। জাহিরউদ্দিন ভাই, এই ভাই, এই আব্বার নাম কি? জালালউদ্দিন ভাইয়ের ছেলে 5000 টাকা দিয়া উসিল বলছে। না না, জোর করবেন। এই কোচির নাম কি? জালালউদ্দিন ভাই, জালালউদ্দিন ভাইয়ের ছেলে, আমাদের এই ভাইপো যাই, কত 3000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, আল্লাহ এই ছেলেটার হায়াত দারাজ করুন, আল্লাহ জালাল ভাইয়ের মায়ের শরীর খারাপ, শরীর সুস্থ করে দিন, আল্লাহ ওনার আম্মা জানের হায়াত দারাজ করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। জুলফিকার আব্বাস সবরেস্তানি জন্য 1000 টাকা দেবে, যদি ওনার আব্বার কবরের আযাব হয়, আযাব মাফ করে দিন, কবরটাকে নূরালা নূর করে দিন, বলুন আমিন। নারে তাকবীর। খোকন বাবু 1000 টাকা দেবে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। যদি বলেন আপনি তো মাইকে, আমি মাইক ছেড়ে চললাম, আমাকে যদি কেউ টপকাতে পারে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। কেউ যদি আমার সঙ্গে চ্যালেঞ্জ করে, দূরের লোক দাঁড় করিয়ে দেওয়া হবে, এখান থেকে চিল্লাবে, সে শুনবে কার গলার আওয়াজ পেয়েছে। যদি আমায় টপকে দেয় 1 লক্ষ টাকা, আল্লাহ শুকর।
কথা আমার বুঝতে পারছেন? আল্লাহ শুকর বলেছি, অহংকার না, আল্লাহ শুকর। চিল্লাতে জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। জুনিয়র কমিটি 30 জন মিলে 60,000 টাকা দেবে। হ্যাঁ, জুনিয়রের মধ্যে সব বেওয়ালা না আইবো, জুনিয়র কমিটি 30 জন সোনার ভাই, আমার সোনার ভাই আল্লাহ কারি, এনারা মিলে 60,000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই 30 জন সোনার ভাই আল্লাহ ইনাদের দান কবুল করুন, ইনাদের মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ ইনাদের 30 জনা যে যা আশা করে দান করেছে সবার মনের নেক উদ্দেশ্য পুরা করে দিন। আল্লাহ 30 জন সোনার ভাইদের নামাজি করে দিন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। বুড়োদের কথা এখন বাদ হচ্ছে, বুড়োদের এমনি সব আর কেউ লিখছে না নাকি? না, মুরব্বিদের ঘরে ইজ্জত করবে। আমার যুবক ভাইয়েরা, পাড়ার ছেলেরা মুরব্বিদের ইজ্জত করবেন। এই সব ওই যে বসে আছে, ওই যে বসে আছে, হাই সাহেব বসে আছে, এনারা বেঁচে আছে বলে এখনো গ্রামে শান্তি আছে। কথা ঠিক না হুজুরে বলেন? মুরব্বি চলে গেলে কি সেই গ্রামে শান্তি আস্তে আস্তে উঠে যায়। আল্লাহওয়ালা মানুষ চলে গেলে কি সেই গ্রামে শান্তি আস্তে আস্তে উঠে যায়। কথা বুঝলেন না? মুরব্বিদের আদব। সানাজুল বিশ্বাস 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, করুন আমিন। নারে তাকবীর। কই শহীদ বিশ্বাস কি? আর সে তো আমি জানি, তোমার ছোট আব্বা যে বাড়িতে খাওয়া দাওয়া করলো তার ছোট ভাই, মাশাআল্লাহ দেখতে তো একই টাইপের দেখতে, দুই ভাই ভাই। আল্লাহ করে শহীদ ভাই, শহীদ বিশ্বাস ভাই 5000 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শহীদ ভাই দান কবুল করুন, ওনার মনের নেক নিয়ত পুরা করে দিন, বাড়িতে বালা মুসিবত থেকে হেফাজত করে দিন, বলুন আমিন। নারে তাকবীর, জোরে বলেন না নারে তাকবীর। বলেন আর কেউ আছে? 1000 টাকা কেউ দেবেন? 1000 টাকা আল্লাহর বান্দা কেউ নেই 1000 টাকা দেনেওয়ালা? 1000 টাকা আর একজন হবে না? বলেন আল্লাহর রাস্তায় কে আছে? 1000 টাকা। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, আমি বুঝতে পারছি। কি করব বলেন না? জলসাটাকে তো সামনে বারে চলাবার ব্যবস্থা করতে হবে। কথা ঠিক না হুজুরে বলেন? অনেকজন কালেকশন করলে বিরক্ত লেগে যায়, কিন্তু না, বিরক্ত হলে হবে না। এত টাকা বাজেট, যদি আমি একটু কষ্ট না করে দিই তাহলে এরা কিছু খুঁজে পাবে না। কথা ঠিক না হুজুরে বলেন? একটু কষ্ট করতে হবে। আমার তো বেশি তাড়া, আমি অনেক দূরে যাব, আপনাদের তো এত দূরে বাড়ি নয় আমার মতো, কিন্তু তারপরেও মুখের দিকে চেয়ে সময় দিতে হয়, না দিলে এরা যাবে কোথা? কি কথা ঠিক না হুজুরে বলেন? সবাই যদি ঘড়ি দেখে তাহলে এরা যাবে কোথা? কি কথা? বছরে তো একবারই করে, তাহলে তাদের জন্য একটুখানি করতে হবে না? বলে আমরা তো ডেলি জলসা করি, আমাদের কথা ছেড়ে দেন, কিন্তু যাদের কাছে করতে যাই তারা তো বছরে একবার করে। আমাদের কাছে হয়তো কিছু ব্যাপার নয়, কিন্তু তাদের কাছে অনেক ব্যাপার। বলে 1000 টাকা আর একজন হবে আল্লাহর বান্দা? হাত তোলেন, আল্লাহর রাস্তায় কে আছে? 1000 টাকা আর কে দেবে? যে হুজুর আমরা 1000 টাকা দেব, কি ভাইজান আমি 1000 টাকা দেব? কেউ নাই? বলেন না আল্লাহর রাস্তায় কে আছে? এই লোকে এখন ঘুম আল্লাহ করে দিয়েছে। এই লোক যদি নিরালাই পায়, একদম নিরালা কেউ থাকবে না, একটা শুয়েও পড়বে না, ওখানে মনে হয় টানা 4 দিন 5 দিন ঘুমিয়ে পড়বে। কি 6 মাস ঘুমিয়ে থাকবে? কি করবে তা? এই চিল্লানিতে লোকটা ঘুমোচ্ছে মানে ছেলে খেলা না। এই লোক নিরালাই পেলে খবর আছে, আসমান দেখিয়ে ছাড়বে।
ও ভাইজানের থেকেই বলছে ঘুমোচ্ছে, মানে লোকে কপাল করেছে, ঘুমিয়ে নিয়ে উঠি খাওয়া দাওয়া করে নেবে। আর তোমরা কেউ তুলবে না, একে ছেড়ে লাইন করবে, দেখে উঠে তখন জানবে জানে সব ঠিক হয়ে যায়। গতবারে যারা সাজিয়েছিল নূর হোসেন ভাই মিলে আবার সামনেবারও সাজাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দুজনাকে মনের নেক নিয়ত পুরা করে দিন। আল্লাহ নবী জলসার মেম্বার সাজাবে, আল্লাহ আপনি কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। মায়েদের তরফ থেকে ৩২,০০০ টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। নারে তাকবীর। 15টা কমিটি মিলে ২৮,০০০ টাকা দেবে, আল্লাহ কবুল করুন, মনের নেক নিয়ত পুরা করে দিন, সকলে বলুন আমিন। সবাই একবার ওঠেন, তাকবীর দেব, প্রথম উঠবেন, দ্বিতীয় তাকবীরে দাঁড়াবেন, তবে একে ছেড়ে কেউ তুলবে না। নারে তাকবীর। লাইন দেন, বিরানির লেগে লাইন দেন, তাবারুক খাওয়া হবে। দেখি ওঠে সব লাইন দেন, এই পায়ে লেগে যাবে, গায়ে লেগে যাবে। চল যা, চল যা, সবাই মোট 1,20,000